আমি সামনে রেখে বলছি, বারাসাত লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি, জোট হোক না হোক আপনারা কিছু ভাববেন না। বুঝতে পারছেন না? মাথায় থাকে জানো যেছি। কিন্তু দেগঙ্গার কথাটা একটা কথাই বলি, দেগঙ্গায় আমাদেরকে জিততে দেবে না বলে গোছ প্রার্থী দেওয়া হয়েছিল। তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন। আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না। লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে কোনো জায়গায় মাথা হাট করার দরকার নেই। যদি জোট হয় তাও বলছি, যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব, না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি, আপনার লড়াইয়ের ময়দানে থাকবেন। যে যাই বলুক, যে যাই বলুক, জোট হোক না হোক আপনারা কিছুই দেখতে যাবেন না। আমি দলের পদমর্যাদায় আমি হচ্ছে চেয়ারম্যান, আমার জেনারেল সেক্রেটারি আছে, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছে, আবার এখানকার অবজারভার আছে। আমরা চারজন মোটামুটি আছে, আর ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে উপস্থিত নেই। তারকেই আমি সামনে রেখে বলছি, বারাসাত লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি, জোট হোক না হোক আপনারা কিছু ভাববেন না। বুঝতে পারছেন না? মাথায় থাকে জানো যে যেইভাবেই বলুক। দেগঙ্গাতে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক জোট করার পরেও আমি কারো কোনোদিন সমালোচনা করিনি। আমার জোট সঙ্গীদের গালাগালি খেয়েছি, মাথা হাট করে মেনে নিচ্ছি, কারণ এটাকে বুঝি জোট করে লড়াই করেছিলাম। এখনো নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি। যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে গিয়ে কি বলতাম, শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো, আর হেরে যাওয়ার দায় আইএসএফ কে চাপিয়ে কেটে পড়তে চাইছে। সে মানুষ বুঝতে পেরেছে পরাজয়ের শিকার সবাইকে করে নিতে হবে, আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম, জিতার এনজয় করতাম। এখন পরাজয় বরণ করেছি, মেনে নিচ্ছি। কিন্তু দেগঙ্গার কথাটা একটা কথাই বলি, দেগঙ্গায় আমাদেরকে জিততে দেবে না বলে গোছ প্রার্থী দেওয়া হয়েছিল। তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন। আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না। লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে পারে। কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে, হয়তো খোঁজ নিতে পাবে। তার কথা অনুযায়ী ভালো মাইনের চাকরি করছে, যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে, ওতেতে আমার মাথা খাওয়াবার দরকার নেই। যখনই মাথা কেউ যদি বলে ওই দেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন, এত ভোট পেয়েছিল ভাই, আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিল, তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে। তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি, কোনো বাধা বিপত্তি কারো কোনো জায়গায় মাথা হাট করার দরকার নেই। যদি জোট হয় তাও বলছি, যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব, না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি, আপনার লড়াইয়ের ময়দানে থাকবেন। যেটা বললাম ওষুধ দেব, হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে, হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে যদি দাঁড়িয়ে যাই, বাপেদের কাছে দাঁড়িয়ে যাই, তৃণমূলের তোলাবাজ রায় ভোট কাকে দিবি, স্বাভাবিকভাবে আমি তো বলি তৃণমূলের ঝান্ডালে মিছিলে হাঁটো, যাতে না তোমাকে ধরতে পারে। ভোটটা দেওয়ার সময় খাম চিহ্নে দেবে, কিন্তু এখন ওগুলো ওরা জানছে ফেল করবে। ওই আমার হিন্দু মা বোনেদের কাছে গিয়ে হয়তো মাথায় গীতা তুলে দিতে পারে, মুসলিম বাপ ভাইদের কাছে মায়েদের কাছে গিয়ে মাথায় কোরআন শরীফ তুলে দিতে পারে। এদেরকে বিশ্বাস করতে একটুও নেই। তবে একটা কথা আমি বলতে পারি, আমি সত্যতা জানি না। একবার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে আপনি কোনো সময় যদি এটিএম এর মধ্যে গিয়েছেন, এটিএম রুমে গিয়েছেন টাকা তুলতে, সেই সময় দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, দুষ্কৃতীরা বলছে 500 মারো, টাকা তুলবে, নাহলে গুলি গুলি করে দেবে। আমি ওই সময় দেখলাম, সত্যতা জানিনি, আমি ট্রাইও করিনি আজও পর্যন্ত, বলে নাকি যা পাসওয়ার্ড আছে তার উল্টোটা মারলে, ধরেন 1 2 3 4 পাসওয়ার্ড, 4 3 2 1 মারলে ভেতরেই নাকি মেশিনের টাকাটা ঘুরে বাইরে আসবে না, ভেতরেই থেকে যাবে। এ কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি। তার হিসাবেও বলছি, ওই পোস্টের কথা বলছি, তাহলে ওই পোস্টকে কি অন্তত বেঁচে যাবে। ওই দুষ্কৃতীর কি ভাববে যে আমার জন্য টাকাটা তুলে দিচ্ছিলেন, মেশিন ডিস্টার্ব করেছে, ওই জন্য টাকা আসেনি। তো আপনার মাথায় কোরআন শরীফ তুলে দিলে, আপনার মাথায় গীতা তুলে দিলে, আপনার মাথায় ধর্মগ্রন্থ তুলে দিলে, ঠিক এটিএমে যে ধরনের এইটা শিক্ষা দিয়েছিল একটা পোস্টে, শিক্ষাটা আবারও বলছি আমি সত্যতা যাচাই করিনি, ঠিক এই ধরনের অ্যাপ্লাই আমাদেরকে তাহলে করতে হবে। এবার কিভাবে অ্যাপ্লাইটা করবেন আপনাদের কি বলতে হবে নাকি? 500 টাকার নোট দিয়ে যদি বলি 2000 টাকার নোটকে বিশ্বাস করবেন? তাহলে সব কি খুলে বলতে হবে? হ্যাঁ, সব খুলে বলতে হবে নাকি? বুঝে নিয়েছেন? মানুষকে যে বলুন ভাই, 2-3টে বিষয় আর বলবো। তার মধ্যে অন্যতম হচ্ছে, ভাই অনেকে বলে, গতকালকেও বললাম যে নাকি বিজেপি আমাদেরকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করছে। সেই
কি হচ্ছে কবরের খবর মোর্দায় জানে কথা আছে না, কার খবরে কি হচ্ছে যাকে শুয়ে দিয়ে আসা হচ্ছে সেই জানবে, আর কেউ বলতে পারবে না। তো কথা হচ্ছে আমরা দল চালাতে গেলে আমার বাপ ভাই যারা আছেন আমরাই ভালো বুঝছি, যদি হাজার হাজার কোটি টাকা দেয় অনেক টাকা, সে টাকা দরকার নেই। আমি গতকালকে বলেছিলাম, আজকেও বলছি, যারা এই ধরনের টাকার কথা বলবে হাজার হাজার কোটি টাকা বলবে, আমাদের চেয়ারম্যান বলেছে লাইনটা কর না, টাকা আসার লাইনটা দেয়, 10% আইএসএফ নেবে, 90% তো ওদের দিয়ে দেবে। যদি 1000 কোটি টাকা দেয় তার 10% কত টাকা হচ্ছে বলো তো? তাহলে আমাদের পার্টি চলে যাবে না বলো? গড়গড়িয়ে চলবে আমাদের পার্টি, একদম এই বন্দে ভারতের মতো সুন্দর, মানে কি বলে একটা এক্সপ্রেস কি সুপার ফাস্ট করেছে ওই রকম তরতরিয়ে ছুটবে। সেই ব্যবস্থাটা করতে বলবেন তো, আর তুই 90% নিয়ে নিবি, প্রকাশ্য নেবো, কোনো সমস্যা নেই। তো কি ব্যবস্থা কেমন করে দেয়? সব নাটক চলছে। আমাদের অর্থনীতির অবস্থা আমরা নিজের গাঁট থেকে করছি। এই নির্বাচনে আসছে, আমরা কোনো কর্পোরেটের কাছ থেকেও টাকা নেব না, কারণ কর্পোরেটদের কাছ থেকে টাকা নিলে কি হবে, তারা তাদের মতো করে রুল ফ্রেম করতে আমাদেরকে বলবে। আমরা জনগণের জনপ্রতিনিধি হব, জনগণের হয়ে কথা বলবো, শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো, কৃষকের হয়ে কথা বলবো, সর্বোপরি নাগরিকের হয়ে কথা বলবো। আমরা নাগরিকের কাছে গিয়ে হাত পাতবো। কারো ইজ্জতে লাগবে নাকি? কারো ইজ্জতে লাগবে নাকি? আমরা বুথে বুথে গিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো। বিল কুপন নেবেন, বিল কুপন ছাড়া একটা টাকায় কিন্তু কেউ হাত দেবেন না, একটা টাকা বিল কুপন ছাড়াতে কেউ হাত দেবেন না। আমাদের এখানে যারা নেতৃত্বরা আছে বিল কুপন আপনাদেরকে দেবে, মানুষের কাছে পৌঁছাবেন যে আমাদের নির্বাচনী তহবিলে আমাদেরকে দান করুন। আমরা কারো প্রমোটারদের টাকা, কোনো কর্পোরেটদের টাকা আমরা নেব না। প্রমোটারদের টাকা নেবেন, কালকে আপনার সামনে যে রাস্তাটা হবে সে টাকা কোথাও পাবে? তার কি টাকা ছাপানো মেশিন আছে নাকি?